নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকের রেসিপি ফুলকপির ধোকার ডালনা। তো ফুলকপির ধোকার ডালনা বানানোর জন্য আমি প্রথমে এখানে শুকনো ছোলার ডাল পাউডার বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি। এবারে সামান্য জল দিয়ে এটার একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ওই মিশ্রণটিকে শুকনো শুকনো করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এবারে একটা স্টিলের থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ধোকাগুলো লেগে যাবে না। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে এটা সেট করে নিয়েছি। ব্যাস, এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি পনিরের মতো চৌকো চৌকো করে এটা কেটে নিচ্ছি। ব্যাস, এবারে ধোকাগুলো রেডি। দেখো, এটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। এবারে কড়াইতে তেল দিয়ে আমি ধোকাগুলো ভেজে নেব। দেখো, ধোকাগুলো দেখতে একদম পনিরের মতো লাগছে না, আর খেতেও কিন্তু পনিরের মতনই লাগছিল। ব্যাস, এগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে বাকি ধোকাগুলো ভেজে নেব। ব্যাস, এবার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে সাইড করে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু চিনি। এবারে প্রায় 10 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। সাইড থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে নারকেলের দুধ না থাকলে এমনি দুধও ব্যবহার করা যেতে পারে। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, আর এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। এতে করে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
ব্যাস, এবারে ঝোলটাও ফুটে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আরও 2 থেকে 4 মিনিট রান্নাটা হতে দেবো। ব্যাস রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আর এবারে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের ফুলকপির ধোকার রান্না। আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে ট্রাই করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা কিন্তু দুপুরে ভাতের সাথেও খাওয়া যেতে পারে, আবার রাতে রুটির সাথেও খাওয়া যেতে পারে। আর তোমরা একবার হলেও বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবো। আজকের মতো টাটা।